আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি বই থেকে সুন্দর একটি কবিতা গ্রিন এস্কেপ। লিখেছেন জোসেফ আউসল্যান্ডার। এনার জন্ম হচ্ছে 1897 সাল এবং মৃত্যু হচ্ছে 1965 এবং ইনি একজন আমেরিকান লেখক। তো শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি পড়ার আগে চলো আমরা ওয়ার্ড মিনিংগুলো জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং। প্রথমেই দেওয়া আছে হচ্ছে স্কাই ক্র্যাপার্স, অর্থাৎ ভেরি টল বিল্ডিং, অনেক উঁচু বিল্ডিং। আমরা এক কথায় বলতে পারি আকাশচুম্বী যে ভবনগুলো সেগুলোকে আমরা বলতে পারি হচ্ছে স্কাই ক্র্যাপার্স। এরপর আমরা দেখতে পাচ্ছি উইপিং। উইপিং হচ্ছে মুভিং কুইকলি অর বিং ব্লোন অ্যারাউন্ড বাই দ্য ওয়াইন্ড, অর্থাৎ খুব দ্রুত মুভ করা বা নড়াচড়া করাকে আমরা বলতে পারি উইপিং। এরপরে দেওয়া আছে হচ্ছে ড্রোন, অর্থাৎ এ কন্টিনিউয়াস লো হিউমিং সাউন্ড অথবা লাইক বিস মেক। কন্টিনিউয়াস মানে চলমান একটা অবস্থা। রিপাস মানে টু পাস বাই এগেইন, অর্থাৎ পুনরায় যাওয়া আসা এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিপাস। এরপর দেখতে পাচ্ছি হচ্ছে ক্ল্যারিয়ন, এ লাউড ক্লিয়ার সাউন্ড লাইক এ ট্রুপেট, অর্থাৎ সুন্দর উচ্চ এবং পরিষ্কার শব্দ, অনেকটা তুর্যের মতো। মার্শ হচ্ছে ওয়েট বা গ্রেসি ল্যান্ড অথবা অফেন নিয়ার ওয়াটার, অর্থাৎ ভেজা বা আর্দ্র ভূমি যার কাছাকাছি পানি থাকে। জুয়েল উইট, এটা এ টাইপ অফ প্ল্যান্ট, এটা এক ধরনের বৃক্ষ বা গাছ। উইথ ব্রাইট অরেঞ্জ অর ইয়েলো ফ্লাওয়ার, যেটার খুবই ব্রাইট অথবা অরেঞ্জ অথবা হলুদ কালারের ফুল হয়ে থাকে। এরপরে আছে হচ্ছে রুটেড, ফিক্সড ফার্মলি ইন প্লেস, অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গাতে একদম ফিক্সড স্থির, লাইক এ প্লান্ট ইন দ্য গ্রাউন্ড। ট্যাগিং হচ্ছে পুলিং সামথিং উইথ ইফোর্ট, অর্থাৎ চেষ্টার মাধ্যমে কোনো কিছুকে আটকে রাখা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল হচ্ছে কবিতার গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং। যে কোনো কবিতা পড়তে হলে অবশ্যই তোমাকে শব্দ অর্থগুলো জানতে হবে। তো চলো এবার আমরা কবিতাটা পড়া শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের কবিতা। কবিতাটিতে কবি তার যান্ত্রিক জীবন থেকে সরে গিয়ে প্রকৃতির এক নির্জন ছায়ায় আশ্রয় নিতে চেয়েছেন। তিনি বারবার বোঝাতে চেয়েছেন প্রকৃতি মানুষকে শান্তি দেয়, মানসিক চাপ থেকে মুক্ত রাখে এবং এই প্রকৃতি মানুষকে সত্যিকারের আনন্দ দিয়ে থাকে। তো চলো আমরা সুন্দরভাবে কবিতাকে অনুবাদ করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হ্যাভ টার্ন মাই ফেস, কবি বলছেন আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি। টার্ন মাই ফেস অ্যাওয়ে ফ্রম মানে হচ্ছে থেকে, স্ট্রিটস অ্যান্ড ক্রাউডস অর্থাৎ রাস্তাঘাট আর ভিড় থেকে, টু এ ওয়াইন্ডি প্লেস অ্যান্ড ক্লাউডস অর্থাৎ একটি বাতাসময় জায়গায় মেঘের দিকে। কবি বলছেন যে আমি যান্ত্রিক জীবন থেকে আমার মুখটাকে ফিরিয়ে নিয়েছি, এই রাস্তাঘাটার ভিড় থেকে আমি আমার মুখটাকে ফিরিয়ে নিয়েছি এবং কোথায় নিয়েছি, যেখানে একটা বাতাসময় জায়গা থাকবে এবং মেঘ থাকবে সেই দিকে। এরপরে কবি আবারও বলছেন আই হ্যাভ টার্ন ফ্রম স্কাই ক্রিপার্স, আমি আমার মুখ ফিরিয়ে নিয়েছি সেই উঁচু অট্টালিকার ভবন থেকে, দ্যাট স্ক্র্যাচ আউট দ্য স্কাই, যেগুলো আকাশ আছড়ে দেয় অর্থাৎ আকাশকে খামচে ধরে, সেই বড় বড় উঁচু অট্টালিকা থেকে কবিতার মুখকে ফিরিয়ে নিয়েছেন। ফ্রম ওয়েট নিউজ পেপার্স অলওয়েজ উইপিং বাই, অর্থাৎ ভেজা সংবাদপত্র থেকে যা সবসময় টালমাটাল থাকে, অর্থাৎ কবি সেই সকল সংবাদপত্র থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যেই সংবাদপত্রে সবসময় আমাদের সমাজের ভুল নিউজগুলো ছড়িয়ে থাকে। কবি সেই সকল জায়গা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরপরে কবি আবারও বলেছেন আই হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই হার্ট, আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি। আই উইল গিভ ইট অ্যাগেইন, আবার দিব তাকে। টু বি স্পিল্ড অ্যাপার্ট বাই ওয়াইন্ড অ্যান্ড রেইন, ভাঙার জন্য বাতাসে আর বৃষ্টিতে, অর্থাৎ কবি আবারও বলছেন যে আমি আমার হৃদয়কে সরিয়ে নিয়েছি, সেই হৃদয়কে আমি আবারও দিয়ে দিব। কোথায় দেবে? বাতাস আর বৃষ্টিকে দেবে। এখানে আবারও তিনি বুঝিয়েছেন যে যান্ত্রিক জীবন থেকে তিনি চান প্রকৃতির শান্ত নির্জন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে। এরপর আই উইল স্ট্যান্ড লাইক আ স্টোন
অল ডে ইন দ্য গ্রাস। আমি দাঁড়িয়ে থাকবো পাথরের মতো, ওয়ার দ্য বিস ড্রোন অ্যান্ড পাস অ্যান্ড রিপাস, যেখানে মৌমাছিরা গুনগুন করে আর ঘুরে বেড়ায়। কবি বলছেন যে আমি দাঁড়িয়ে থাকবো পাথরের মতো ঘাসে পুরো দিন, যেখানে মৌমাছিরা গুনগুন করে আর কি ঘুরে বেড়ায়। আই উইল ওয়াচ দেম ব্রাশ, আমি দেখব গোল্ড অ্যাক্রস দেয়ার লেগস, কেমন সোনালি ধুলা লাগে তাদের পায়ে। হিয়ার দ্য বার্ড অ্যাট হাস ওভার হার এক্স, অর্থাৎ পাখি কেমন শান্ত থাকে তার ডিমের উপর। কবি এটা দেখবেন, অর্থাৎ এখানে প্রকৃতির সেই নির্জন শান্ত পরিবেশের কথা কবি বারবার আমাদেরকে বোঝাতে চেয়েছেন। কবি বলছেন আই উইল হেয়ার দ্য ওয়াইল্ড শন, আমি শুনবো বুনো রাজহাঁস। লিফট হাই অ্যান্ড রাশ, উঁচুতে কেমন চেঁচায়। হিস ক্রকড ক্ল্যারিয়ন অ্যাক্রস দ্য ব্রোঞ্জ, তার বাঁকা শব্দে জলাভূমির উপরে। হোয়ার দ্য জুয়েল উইড হ্যাংস, জুয়েল উইড মানে হচ্ছে এক ধরনের বৃক্ষ যার অরেঞ্জ কালার বা হলুদ কালার ফুল ধরে থাকে। হোয়ার দ্য স্পটেড স্টিম রানস, যেখানে চিহ্নিত স্রোত বইছে। হোয়ার দ্য গ্রিন ব্যাটল ব্যাংকস ব্রোঞ্জ অন ব্রোঞ্জ, যেখানে সবুজ পোকা ধাক্কা মারে তামার ওপর তামা। অর্থাৎ কবি এখানে কিন্তু আবারও বলছেন যে তিনি এক ধরনের ঝুমকা গাছে দুলবেন, যেখানে স্রোত বইছে, সবুজে ধাক্কা মারছে তামার ওপর তামা। অর্থাৎ প্রকৃতির সৌন্দর্যের কথা তিনি বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। রুটেড ইন দ্য ডিপ গ্রাউন্ড দ্য স্কাই ট্যাগিং অ্যাট মাই হেয়ার, শিকড় পতিত মাটির গভীরে। দেয়ার উইল আই বি ফাউন্ড দেয়ার, অর্থাৎ আকাশ চুল ধরে টানে সেখানেই আমি থাকব সেখানে। যেখানে কবিকে আপন গৃহে টানে কবি সেখানেই থাকবে। তো এই ছিল আমাদের কবিতা। এই কবিতা থেকে যদি আমরা এক কথায় বলি, কবি এখানে তার সেই যান্ত্রিক জীবন থেকে প্রকৃতির কোলে এক নির্জনতম পরিবেশে তিনি বসবাস করতে চেয়েছেন, কারণ প্রকৃতি আমাদেরকে একমাত্র সত্যিকারের আনন্দ দেয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটা কবিতা। তো এই কবিতা থেকে কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন অ্যান্সারগুলো আমরা আগামী ক্লাসে সমাধান করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।